আজকে বলবো আমাদের দীঘা ও মন্দারমণি ভ্রমণের গল্প। আগের পর্বে ছিল মহিষাদল রাজবাড়ির খুঁটিনাটি। গত 9ই আগস্ট আমরা মহিষাদল রাজবাড়িতে ছিলাম ওয়ান নাইট স্টে করে। 10ই আগস্ট সকালবেলা মহিষাদল রাজবাড়িকে বিদায় জানিয়ে এগিয়ে গিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। দীঘায় আমাদের স্টে ছিল না, আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল নবনির্মিত এই অপূর্ব সুন্দর জগন্নাথ মন্দিরটি দর্শন করা। আমরা সেই অনুযায়ী সকাল 9টার সময় ব্রেকফাস্ট সেরে এগিয়ে গিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। দীঘায় পৌঁছে জগন্নাথ মন্দির দর্শন করে সেখান থেকে ভায়া তাজপুর রোড ধরে মেরিন ড্রাইভ মানে সমুদ্রের পাশ দিয়ে সমুদ্রের জলোচ্ছ্বাস উপভোগ করতে করতে আমরা এগিয়ে গিয়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। এই রাস্তায় যেতে যেতে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির সত্যি অপূর্ব সুন্দর, কিন্তু দুপুর রোদে আমরা পৌঁছেছিলাম ওখানে ঠিক 12:30টায়। একটায় মন্দির বন্ধ হয়, তো গরমকালে রোদ বৃষ্টি না হওয়ার কারণে নিচের যে মাটির অংশটা মানে মেঝে টাইলস বসানো, পাথর বসানো, প্রচণ্ড গরমে তেতে গিয়েছিল। তো সেই গরমটাকে অ্যাভয়েড করতে চাইলে হয় খুব ভোরে নইলে বিকালবেলায় এই মন্দির যাওয়াটাই ভালো, কারণ অনেকটা রাস্তা পায়ে হেঁটে যেতে হয়। যাই হোক, আমাদের এই পায়ে যে গরমটা লেগেছিল তা সম্পূর্ণ দূর হয়ে গেল মন্দারমণিতে ডলফিন বিচ রিসোর্টের সুইমিং পুলে নেবে। এটা আমার মেয়ের দ্বিতীয় এক্সপিরিয়েন্স হলেও এতটা সময় ও সুইমিং পুলে থাকতে পেরে এবং এনজয় করতে পেরে খুব আনন্দ পেয়েছে, সাথে আমরাও। এই সুইমিং পুলে নেমে আমরাও ওর মতো ছোট বাচ্চা হয়ে গেছিলাম। শরীরের সমস্ত ক্লান্তি এই 1.5 ঘন্টা পুলে কাটিয়ে সব দূর হয়ে গেল। আমরা মোটামুটি মন্দারমণি পৌঁছেছিলাম 2টো নাগাদ। তো পৌঁছেই মেয়ের আমার শখ যে এখনই আমাকে পুলে নামতে হবে, তো একটু জাস্ট ফ্রেশ হই আমরা নেমে পড়েছিলাম পুলেতে। পুলে বেশ অনেকটা সময় কাটিয়ে খুব ভালো করে এনজয় করে আমরা সেখানে সেরে নিয়েছিলাম লাঞ্চে ভাত, ডাল, আলু ভাজা, মিক্স ভেজ, মাছ মাংস সহযোগে জমিয়ে পেট পুজো সেরে একটু রেস্ট নিলাম। তারপর ঘুরে দেখলাম আমাদের এই অপূর্ব সুন্দর রিসোর্টটিকে। আমাদের সেদিনকে কোথাও যাওয়ার ছিল না, আমরা শুধুমাত্র সেই দিনটা আমরা রেস্ট নিয়ে এবং এই সুন্দর রিসোর্টটি এনজয় করে কাটিয়ে দিলাম। বিকেলবেলা চলে গিয়েছিলাম রিসোর্ট লাগোয়া মন্দারমণি বিচের অপূর্ব শোভা উপভোগ করতে। তখন চলছিল ভাটা থাকার জন্য বিস্তীর্ণ অঞ্চল বালুরাশি ফাঁকা। হেঁটে এগিয়ে গেলাম বিচের কাছে। বেশ কিছুটা সময় পা ভিজিয়ে বিচের এই শান্ত রূপটাকে উপভোগ করলাম। মন্দারমণিতে ভাটার সময় বিচের এই শান্ত রূপটা অপূর্ব সুন্দর লাগে। তারপর আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা নামার সাথে সাথেই আমাদের রিসোর্টটি এক অপূর্ব সুন্দর এক মায়াবী রূপে সজ্জিত হয়ে গেল লাইটে, যা সত্যি মন ভরিয়ে দিল। এবং তারপর সন্ধ্যাবেলায় অল্প কিছু স্ন্যাক্স আর কফি নিয়ে আমরা বসে পড়লাম রিসোর্টের সামনে দিকে এগিয়ে চেয়ারে। তারপর আস্তে আস্তে জলরাশি বাড়তে শুরু করলো এবং সেটা ক্রমশ রিসোর্টের কাছে আসতে লাগলো। পূর্ণিমা চাঁদে জলরাশির এই মায়াবী রূপ আমাদের মুগ্ধ করে দিয়েছে। কিভাবে যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। সেদিনকে ডিনার করে রাত্রি শেষ করেছিলাম।
তারপরের দিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে ওয়েট করছিলাম সুইমিং পুল খোলার, কিন্তু সুইমিং পুল ওপেন হতে সময় অনেকটা, 12টার সময় ওপেন হবে। মেয়ের একটু মন খারাপ হলো ঠিকই, কিন্তু সেই মন খারাপ ভুলিয়ে দিল এই সমুদ্রের জলরাশি। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে অন্য জায়গায়। ধন্যবাদ।